উত্তাল বাংলাদেশ একের পর এক ইস্যুতে বারবার প্রশ্নচিহ্নের মুখে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা, সরব হচ্ছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। কিন্তু এর মধ্যেও বারবার প্রশ্ন উঠছে যে কখনো কলকাতা দখল হয়ে যাবে, আবার কখনো নাকি হিন্দুদের এই অত্যাচারের মাত্রা বারবার বেড়ে উঠবে। এবং তাই নিয়ে মুখ খুলছেন কলকাতার ইসকনের সদস্যরা। আমার সঙ্গে রয়েছেন কলকাতা ইসকনের অন্যতম পদাধিকারী রাধারমণ দাস। রাধারমণজি, আমার প্রথম প্রশ্ন, আপনারা এখন বাংলাদেশে যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যাচ্ছে, কতটা সুরক্ষিত হিন্দুরা বলে আপনারা মনে করছেন? ওখানকার যারা ভক্ত সঙ্গে কথা হচ্ছে ওরা খুব ডিস্টার্ব। কালকে আর আজকে আমাকে দুটো ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে আমরা দেখছি কি মৌলবাদীরা ওরা প্রাইভেট জেটে পুরো বাংলাদেশে ঘুরছে। ওরা নিজেই বলছে কি আমি ফ্লাইট করে এসেছি আর দেশের জন্যে আমি কথা বলছি। আর যেভাবে কথা বলছে আমি আপনাকে শুনিয়েই দেব কি বলছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। এখন কথা হবে তরবারির ভাষায় কথা হওয়া দরকার। স্পষ্ট ভাষায় বলতেছি, হাসিনা সরকার এখন নাই। স্পষ্ট ভাষায় ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয়, কেন্দ্র সরকার এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি, অপেক্ষা করার সুযোগ নেই। রাজনৈতিক খেলা খেলার সময় নাই, টমকাটের সময় নাই। ইসকনকে যদি বাংলার জমিনে আগামী কয়েক দিনের মধ্যে নিষিদ্ধ না করা হয়, ইসকন আমাদের একটাকে ফেলছে, আমরা টার্গেট করে একটাকে ফেলবো। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আপনারা বলছেন যে আমরা কয়েক ঘন্টা দিলে বা কয়েকদিন দিলে কলকাতা দখল করে নেব। আপনার কি মনে হয় এই বিষয়ে? এটা খুব দুঃখনীয়। এরকম কথাবার্তা যদি করে তাহলে এখানকাও তো যারা দেখছে ওরাও তো ডিস্টার্ব হবে না, কি একই ভাব এরকম। আমি এটাও শুনলাম কি বাংলাদেশে আর্মিটাও কি 3 কিলোমিটার আমাদের ভারতে ঢুকে একটা কি কেউ কনস্ট্রাকশন করছিল মন্দির, ওটা থামিয়ে দিয়েছে। তো একটা আমাদের ভারতের সীমাতে কীরকম এটা সম্ভব, এটা সব গোটা বিষয়টাই খুব আশ্চর্য লাগছে কি বাংলাদেশকে হঠাৎ কি হয়ে গেল কি এরকম। মতলব আর্মির ওরা ক্লেম করছে কি আমরা আর্মির লোক ছিল, এক্স আর্মি বাংলাদেশ, ওরা এরকম বলছে কি আমরা কলকাতা দখল করে নেব, ভারত দখল করে নেব। আপনারা আতঙ্কিত বলছেন, ভয়ে আছেন, এবং বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আপনারা যথেষ্ট চিন্তিত। ভারত সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? ভারত সরকার যে ভূমিকা নিচ্ছে বেশ কিছুদিন ধরে, তাতে আপনারা কোন চোখে দেখছেন এবং কি আবেদন করবেন ভারত সরকারের কাছে? ভারত সরকার তো যথেষ্ট ট্রাই করছে। আমরা শুনছি কি কালকে কেউ ফরেন মিনিস্ট্রির এক খুব সিনিয়র ব্যুরোক্র্যাট উনি যাবেন। তো গভর্নমেন্ট তো ট্রাই করছে। আমরা দেখলাম যে ব্রিটিশ পার্লামেন্টেও এটা তিনটে ওখানকার মেম্বার অফ পার্লামেন্ট ওরা তুলেছেন। আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওদেরও 2-3 জন বলেছেন জাস্ট লাস্ট 2 দিনে। তো পুরো বিশ্ব তো বলছে কি বাংলাদেশে যেটা হচ্ছে খুব দুঃখনীয়, যেটা কিন্তু যে সরকার কাজ করবে এটা হচ্ছে বাংলাদেশের সরকার। তো বাংলাদেশ সরকারকে অ্যাকশন নিতে হবে। আর আমি যে গ্রাউন্ড রিপোর্ট ওখান থেকে পাচ্ছি, যদি এরকম যে মৌলবাদীরা যেরকম এটা ভাষণ দিচ্ছে ওদের উপরে যদি অ্যাকশন নেয় গভর্নমেন্ট, এটা হবে প্রথম স্টেপ টুয়ার্ডস পিস। হিন্দুরা যে এখনো সুরক্ষিত নয় সেই বিষয় নিয়ে নিজের উদ্বেগের কথা আবারও স্পষ্ট করলেন রাধারমণ দাস। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।